তালের নরম তুলতুলে রসালো পাকন পিঠা বানানো যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে। আর বানানো মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কী যে ভালো হয়, একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি তালের পিঠের মধ্যে এই পিঠাটা আপনার অনেক বেশি প্রিয় হয়ে যাবে। তো চলুন দারুণ স্বাদের তালের পাকন পিঠা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমিস রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা প্যানকে আমি গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। চায়ের কাপের 1 কাপ ঘন তালের পাল্প নিয়েছি আর অল্প করে একটু চিনি দিলাম। ওই কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি আর চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর 1 মুঠোর মতন দিয়ে দিলাম নারকেল কোড়া। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটাকে এইভাবে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। আর সবসময় তাল নেওয়ার সময় কালো রঙের তাল দেখে নেবেন, তাহলে তালের পাল্পটা মিষ্টি হবে। লালচে টাইপের যে তালগুলো হয়, ওই যে তালের পাল্পটা হয় না, একটু তেতো হয়, তাই একটু কালো দেখে তাল নেওয়ার চেষ্টা করবেন। 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে, ফ্লেমটা একেবারেই লোতে আছে। ওই চায়ের কাপের 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি। বাড়িতে বানিয়ে নিতে পারলে বানিয়ে নিতে পারেন, তবে দোকান থেকেই আমি কিনে এনেছিলাম। খুব ভালো করে লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এরকম একটা ডো রেডি করতে হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন মিশ্রণটার মধ্যে 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার আর তারও অল্প একটু দিয়ে দিলাম বেকিং সোডা। এখন 2 চামচের মতন ময়দা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। এইভাবে অল্প একটু বেকিং পাউডার আর সোডা দিলে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। আর অল্প একটু ময়দা দিলে পিঠেগুলো ভেঙে যাবে না। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছিলাম। ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি পিঠেগুলো বড় করে বানাতে চান, তাহলে অবশ্যই বড় করে লেচি কেটে নিতে পারেন। ছোট ছোট করে বানাতে চাইলে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো বানানো দেখাচ্ছি। পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে হাতে অল্প করে সাদা তেল বা ঘি কিছু একটা ব্রাশ করে নেবেন। তারপরে অল্প করে এরকম একটা করে লেচি নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। এইভাবে যদি অল্প করে একটু তেল ব্রাশ করে নেওয়া যায়, তাহলে পিঠেগুলো হাতের মধ্যে আটকে যাবে না আর খুব সুন্দরভাবে রেডি করা যাবে। এখন ডিজাইন করার জন্য আমি একটা চামচ নিয়েছিলাম। চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি ডিজাইনটা রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে পিঠেগুলো রেডি করতে পারেন। তবে এই ডিজাইনটা একেবারে সহজ, তাই আমি এইভাবে ডিজাইনটা রেডি করলাম। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন রেডি করতে পারেন। আমি আপনাদের পরে আরও অনেকগুলো পিঠের রেসিপি বানানো দেখাবো, তবে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন। খেতে এত ভালো হয় আর বানানোর জন্য এত কম উপকরণের প্রয়োজন পড়ে, একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সমস্ত পিঠেগুলো ঠিক একইভাবে ডিজাইন করে নিতে হবে। সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠেগুলো রেডি করার আগে, মানে ভাজার আগে, চিনি শিরাটা রেডি করে রেখে দিতে হবে এক সাইডে। তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 কাপ জল দিয়ে দিলাম। 1/2 কাপের মতন চিনি দিয়ে দেবো। সমস্ত কিছু আমি চায়ের কাপ মেপেই দেখাচ্ছি, যাতে সুবিধা হয়। চাইলে আপনারা বাটি বা গ্লাস মেপেও নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় 2 মিনিট রেখে দিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা অফ করে চিনি শিরাটা এক সাইডে রেখে দিতে হবে। আর ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আমি সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। আর যে পিঠেগুলো আমি রেডি করে রেখেছিলাম, তালের সমস্ত পাকন পিঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামে করে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর পিঠেগুলোর ডিজাইনটা যাতে খুব ভালো থাকে, তার জন্য একটা হাতা নিতে হবে। হাতার সাহায্যে গরম তেলটা এইভাবে পিঠেটার ওপরে, মানে সমস্ত পিঠেগুলোর ওপরে একটু ছিটিয়ে দিতে হবে। এতে কি হবে, পিঠের ওপরের দিকটাও একটু ভাজা হয়ে যাবে। যখনই গরম তেলটা পড়বে, পিঠেটার ওপরের দিকটা একটু শক্ত হয়ে যাবে, তখন আর ভেঙে যাবে না। তারপরে পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। যদি হাই ফ্লেমে থাকে,
তাহলে ওপরটা যেমন তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ভালো করে রেডি হবে না, এতে পিঠেগুলো খেতেও ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে পিঠেগুলো ভেজে নিতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া সমস্ত পিঠেগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর যে পিঠাগুলো একটু কম ভাজা মনে হচ্ছে, সেই পিঠেগুলোকে ঠিক একইভাবে উল্টে পাল্টে আরেকটু ভেজে তারপরে তুলে নিতে হবে। আর এই তুলে নেওয়া গরম গরম পিঠেগুলোকে আগে থেকে রেডি করা চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে নেওয়া গরম পিঠেগুলোকে যদি চিনি শিরার মধ্যে এইভাবে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যায়, তাহলে পিঠেগুলো ভালো করে চিনি শিরাটা সোক করবে, আরও অনেক বেশি নরম তুলতুলে হবে। ওপরটা মুচমুচে হবে, তবে ভেতরটা হবে একেবারে নরম তুলতুলে রসালো। খেতেও ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ। দারুণ স্বাদের তালের পাকন পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপরে 10-15 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে, এতে পিঠেগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। এখন 15 মিনিট রেখে দিচ্ছি। যদি আপনাদের কাছে হাতে সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি এখানে 15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। পিঠেগুলো কিন্তু খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নিয়েছে আর বেশ ভারী হয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে পিঠেগুলো সুন্দরভাবে চিনি শিরাটা সোক করে নিয়েছে। এখন পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর একটা পিঠে কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখুন পিঠের ওপরটা যতটা মুচমুচে, ভেতরটা ঠিক ততটাই নরম তুলতুলে রসালো।